স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির যে 3 দিন ব্যাপী যে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের বাৎসরিক জন্মোৎসবের পালিত করার ব্রতী হয়েছে, তার আজকে 3য় দিন। সন্ধ্যাকালীন এই অধিবেশনে আমাদের মধ্যে এইমাত্র উপস্থিত হয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম পুরুলিয়া। মঞ্চে উপস্থিত শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে প্রণাম জানাই। এখানে উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজজিকে, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম পুরুলিয়া। এখানে উপস্থিত প্রত্যেক ভক্তমণ্ডলীকে যথাযথ সম্মান জানাই। আজকে সন্ধ্যাকালীন এই ধর্মসভায় প্রথমেই আমরা মহারাজজিকে সমিতির তরফ থেকে চন্দনের টিপ এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেব। মহারাজজিকে ফুলের তোড়া দেন। এই ফুলের তোড়াগুলি আমাদের আদিবাসী গ্রামের ভাই বোনেরা তারা তৈরি করেছে। আজকের এই ধর্মসভায় প্রথমেই আমি স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতি পরিচালিত যে এডুকেশন সেন্টার রামকৃষ্ণ বিদ্যালয় তার ছাত্রছাত্রীদের অনুরোধ করব এটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ এবং তবলায় সঙ্গত করছেন শ্রী দেবাশিস চক্রবর্তী মহাশয়। Ram
অসংখ্য ধন্যবাদ ছাত্রছাত্রীদেরকে তাদের এই সুন্দর সঙ্গীত পরিবেশনের জন্য। একটু আগেই বললাম, এখন ধর্মসভায় উপস্থিত আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া। মহারাজের সঙ্গে আমাদের সমিতির সম্পর্ক বহুদিনের। মহারাজের সুমধুর ভাষণ তো আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, সমিতিতেও শুনেছি। তার সঙ্গে সঙ্গে কখনো পুরুলিয়া, কখনো খামারপুকুর, কখনো উদ্বোধন অফিস, যেখানেই মহারাজ ছিলেন সেখানে মহারাজের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, গল্প হয়েছে, বিভিন্ন মজার বিভিন্ন কথা হয়েছে। সেই মহারাজজিকে আজকে আবার আমরা আমাদের মধ্যে উপস্থিত পেয়েছি। এটা আমাদের খুবই সৌভাগ্য, সমিতির পক্ষ থেকে, সবারই পক্ষ থেকেই মহারাজজিকে আমরা আবার পেয়েছি। তাই আজকে বিন্দুমাত্র দেরি না করে পূজনীয় মহারাজজিকে, পূজনীয় শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজি মহারাজজিকে অনুরোধ করব আজকের এই তার ধর্মসভায় বক্তব্য রাখার জন্য। হ্যালো, ओम नमः श्री जतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामी अपहारिणे। स्वामी विवेकानंद বাণী প্রচার সমিতি আয়োজিত 3 দিন ব্যাপী যে উৎসব, আজ তার তৃতীয় দিন, সোমবার, শনি এবং রবিবার দুদিন হয়েছে, আজ তৃতীয় দিন। সান্ধ্যকালীন ধর্মসভায় আমরা আজ সমবেত হয়েছি। সর্বপ্রথমে আমি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাবো স্বামী বিবেকানন্দ বাণী প্রচার সমিতির সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই সুবাদে এখানে ধর্ম প্রসঙ্গ করার সুযোগ লাভ করেছি। সেই জন্য তাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে আমার পরবর্তী বক্তা আছেন শ্রদ্ধাভাজন স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। তিনিও ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন, তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। উপস্থিত আছেন সুন্দিয়াড়া আশ্রমের অধ্যক্ষ স্বামী প্রেমস্বরূপানন্দজি মহারাজ, তাকেও আমার আনত নমস্কার এবং শ্রদ্ধা জানাই। উপস্থিত ভক্তমণ্ডলীকে আমার বিনীত নমস্কার এবং মাতৃমণ্ডলীকে আমার প্রণতি জানাই। আমার আজকের আলোচনার বিষয় একটু অন্য রকমের, হয়তো আপনারা চমকিত হতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আমি মত বিনিময় করার সুযোগ পেলে আনন্দ পাব। সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের মাতৃভাব। এই অভিব্যক্তি নিশ্চয়ই, আমার বিশ্বাস এখানে যারা উপস্থিত আছেন তারা একটু হলেও চমকিত হয়েছেন, কারণ স্বামী বিবেকানন্দ পুরুষ সিংহ এবং একই সঙ্গে বেদান্তের বাণীর প্রচারক। শুধু প্রচারক নন, সেই বাণীকে তিনি কার্যে রূপায়িত করেছেন, মনের বেদান্তকে ঘরে এনেছেন। এহেন সেই তেজস্বী পুরুষকে যদি মা বলে সম্বোধন করি,
বিষয়টা কেমন দাঁড়ায়। আমি আপনাদের কাছে তার জীবনের কিছু ঘটনাবলী এবং তার চিঠিপত্র উল্লেখ করব, তারপর আপনারা বিচার করবেন যে আমার যে ভাবনা তা সঠিক কিনা। শ্রীমা সারদা দেবী বলতেন বা বলেছেন একাধিকবার যে জগতের সকলের প্রতি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব ছিল এবং সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। আমরা জানি শ্রীরামকৃষ্ণ অপ্রকট হওয়ার পর দীর্ঘ 34 বছর শ্রীমা ধরাধামে ছিলেন এবং সেই শ্রীরামকৃষ্ণের যে অপার্থিব স্নেহ এবং করুণা তা তিনি অকাতরে বিতরণ করেছেন। এই বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। কিন্তু একটা বিষয় যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি, যে শুধু শ্রী মায়ের মধ্যেই এই মাতৃভাবের পরাকাশ আমরা লক্ষ্য করেছি তো বটেই, সে তো স্বাভাবিক, তিনি তো বিশ্ব জননী, জগৎ জননী। কিন্তু যদি তার সন্ন্যাসী পার্শ্বদের দিকে তাকাই, বিশেষ করে স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী অখণ্ডানন্দ, স্বামী প্রেমানন্দ এবং স্বামী বিবেকানন্দ প্রমুখ সন্ন্যাসীদের দিকে যদি তাকাই, দেখব তাদের জীবনেও কিন্তু মাতৃভাব প্রকটিত হয়েছে। সকলের জীবনের প্রেক্ষিতে আলোচনা করার সুযোগ এবং সময় আজকে নেই, তাই শুধুমাত্র আমরা স্বামী বিবেকানন্দের জীবনের কিছু ঘটনাকে স্মরণ করব। একটি বিষয়, জগতের সকলের প্রতি মাতৃভাবের অর্থটা কি, খুব সাধারণভাবে যদি আমরা সেই বিষয়টাকে বুঝবার চেষ্টা করি, তাহলে দেখব জগতের নরনারীকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখা, এই তো মাতৃভাবের মূল কথা। নারীর জীবনে আমরা দেখতে পাই কখনো কখনো পৌরুষের প্রকাশ, তাদের মধ্যে পৌরুষ, তাদের মধ্যে একটা ব্যক্তিত্ব আমরা দেখতে পাই। ইতিহাসে এরকম চরিত্র রয়েছে, আধুনিক কালেও এরকম অনেক নারীকে আমরা দেখতে পাই যাদের মধ্যে একটা পৌরুষের প্রকাশ আমরা দেখতে পাই। তাহলে নারী চরিত্রে যদি পৌরুষের প্রকাশ দেখতে পাই, তাহলে পুরুষের হৃদয় থেকে স্নেহ বা মাতৃস্নেহ উৎসারিত হলে তাতে অবাক হওয়ার কিছু নেই, এটাও স্বাভাবিক। উল্টো দিক থেকেও সত্যি। বিশেষ করে আমাদের মনে রাখতে হবে, শ্রীরামকৃষ্ণের জগতের প্রতি মাতৃভাব ছিল, এই কথাটা কে বলছেন? বলছেন শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী আমাদের শ্রীমা সারদা। তিনি নিজে একজন নারী, তা সত্ত্বেও নিজের স্বামী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলছেন যে ঠাকুরের জগতের প্রতি মাতৃভাব ছিল। বিষয়টা যদি এইভাবে দেখি তাহলে সত্যি আশ্চর্য হতে হয়। তাই শ্রীরামকৃষ্ণের সেই মাতৃভাব কি আশ্চর্যভাবে তার সন্তানদের মধ্যে সঞ্চারিত হয়েছে, তা ভাবলে অবাক হতে হয়। আমরা জানি স্বামী বিবেকানন্দ সমাধি প্রিয় ছিলেন, নির্বিকল্প সমাধিতে ডুবে থাকতে চেয়েছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে সে ফুরসত দেননি। তিনি তাকে মা কালীর চরণে উৎসর্গ করেছেন। সেই রাত্রের ঘটনা আপনারা জানেন, তারা এখানে আলাদাভাবে উল্লেখ করছি না। শ্রীরামকৃষ্ণ ধূলিধূসর এই কর্মকঠোর জীবন স্বামী বিবেকানন্দকে সেই দিকে ঠেলে দিয়েছেন এবং সেই জগৎপিতা শ্রীরামকৃষ্ণ তার প্রাণপ্রিয় শিষ্যকে রক্ত আর ঘামে মাখামাখি হতে দেখে তৃপ্তির হাসি এসেছেন। বিবেকানন্দকে তিনি উৎসর্গ করেছেন জগৎ কল্যাণে। বিবেকানন্দ তার প্রার্থিত বিশ্রাম সে জীবনে পাননি, সমাধির গভীরে ডুবে তিনি থাকতে পারেননি, তাকে টেনে নামিয়ে এনেছেন কর্মকঠোর এই ধূলিধূসর পৃথিবীতে এবং সেই মা কালী তার মধ্যে প্রবিষ্ট হয়ে তাকে পথে প্রান্তরে, দেশে প্রবাসে বিদেশে ছুটিয়ে বেরিয়েছে।
তাই তার প্রার্থিত যে বিশ্রাম বিবেকানন্দ সেটা পাননি, কারণ বিবেকানন্দের উৎসর্গীকৃত অমূল্য জীবন শ্রীরামকৃষ্ণ জগৎ কল্যাণের আরব্ধ কাজকে সম্পন্ন করতে সাহায্য করেছে। আমরা দেখতে পাই, বিশেষ করে মেরি লুই বার্কের যে নিউ ডিসকভারিজ বই রয়েছে, আপনারা অনেকেই সেই বই পড়েন, নাড়াচাড়া করেন। সেখানে লুইস বার্ক আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন 1894 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ তখন শিকাগো শহরে জর্জ হেলের বাড়িতে অবস্থান করছেন। লুই বার্ক তার গ্রন্থে লিখছেন, কোন গ্রন্থ রচনা অথবা কোন প্রবন্ধ রচনার জন্য স্বামী বিবেকানন্দ কাগজে পেন্সিল দিয়ে নোট করেছেন, সেই কাগজ তিনি উদ্ধার করেছেন। স্বামী বিবেকানন্দের হস্তাক্ষর সহ সেই কাগজ, পেন্সিলে লেখা কাগজ লুই বার্ক উদ্ধার করেছেন। সেখানে স্বামীজি কি লিখছেন, গড অ্যাজ ফাদার, গড অ্যাজ মাদার, গড অ্যাজ দ্য লাভার। এই বাক্যগুলি স্বামীজি লিখছেন 1894 খ্রিস্টাব্দে। শিকাগো বক্তৃতা হয়ে গেছে ঠিক তার পরের বছর। এরপরে আমরা দেখতে পাই তার কিছুদিন পরে ওই বছর, তার সেই বছরই 1894 সালের 27 নভেম্বর আমেরিকার একটি বিখ্যাত পত্রিকা, সেটিকে উদ্ধৃত করেছেন মেরি লুই বার্ক, মিনিয়াপোলিস জার্নাল, সেকালের খুব বিখ্যাত একটি পত্রিকা। সেখানে স্বামী বিবেকানন্দের বক্তৃতার বিবরণীতে কয়েকটি বাক্য ছাপা হয়েছে যে তিনি এই বক্তব্য রেখেছেন। কি বলছে সেই পত্রিকা? The Hindu faith recognized the motherhood of God as well as the fatherhood because the former was a better fulfillment of the idea of love. আগে মাদারহুড, তারপরে ফাদারহুড, এবং উনি মাদারহুডটাকে আগে বলছেন, তার কারণ হচ্ছে ইটস এ বেটার ফুলফিলমেন্ট অফ দ্য আইডিয়া অফ লাভ। স্নেহের বা করুণার শ্রেষ্ঠ অভিব্যক্তি হচ্ছে মাতৃভাব। পিতৃ উপাসকের দেশ আমেরিকা, মনে রাখতে হবে। খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ সেখানে থাকেন, তারা জগৎ পিতাকে স্মরণ করেন, তাকে পূজা করেন, খ্রিস্টকে জগৎ পিতা হিসেবে দেখেন। সেখানে তিনি মাতৃ উপাসনার কথা, তার শ্রেষ্ঠত্বের কথা বলছেন, এবং তখনই আমেরিকার পত্রপত্রিকায় সেগুলি প্রকাশিত হচ্ছে। এইরকম আরো কয়েকটি পত্রিকায় আমরা দেখতে পাই স্বামীজির বাণী প্রচারিত হচ্ছে। সেখানে একটা জায়গায় স্বামীজির যে কথা প্রকাশিত হয়েছে, একটি পত্রিকায় স্বামীজি লিখেছেন, ব্রুকলিন এথিক্যাল অ্যাসোসিয়েশন, সেখানে একটা বক্তৃতা করেছেন। সেই বক্তৃতার সারমর্ম ওই পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে বলা হচ্ছে, in India the mother is the center of the family and our highest ideal. মা হচ্ছে আমাদের পরিবারের কেন্দ্রে অবস্থান করেন এবং তিনি সর্বোচ্চ আদর্শ। তারপরে অনেকটা কথা সেখানে ছাপা হয়েছে। আমি শেষের দিকের কয়েকটি বাক্য আপনাদের সামনে উপস্থাপিত করছি। সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন, it was a female sage who first found the unity of God and laid down this doctrine in one of the first hymns of the Vedas. তারপরে বলছেন, our God is both personal and absolute. Our God is both personal and absolute. তারপরে বলছেন, the absolute is male and the personal female. ভাই চমৎকার অভিব্যক্তি স্বামীজি সেই বক্তৃতায় আমরা পাচ্ছি। অর্থাৎ পার্সোনাল গড এবং গড অ্যাজ মাদার স্বামীজির সমগ্র সত্তা জুড়ে বিরাজ করছে। যখন অ্যাবসলিউট তাকে তিনি মেল বলছেন, যখন পার্সোনাল হচ্ছে তখন তাকে ফিমেল বলছেন, অর্থাৎ জগন্মাতার কথা বলছেন স্বামীজি। যেটা আমরা দেখতে পাচ্ছি ব্রুকলিন এথিক্যাল অ্যাসোসিয়েশন পত্রিকায় তার বক্তব্যের সারাংশ প্রকাশিত হয়েছে। স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলতে গিয়ে
তার দুই শিষ্যা দুরকম অভিব্যক্তি দিয়েছেন। একজন বলছেন স্বামীজি কেমন ছিলেন, বলছেন হি ওয়াজ অল স্ট্রেংথ, তার সবটাই শক্তি, এই কথা তিনি বলছেন। আরেকজন তার শিষ্যা, কন্যা বলা ভালো, তিনি তাকে কন্যার সম দেখতেন, সিস্টার ক্রিস্টিন, তিনি বলছেন হি ওয়াজ অল লাভ, তার সবটাই ভালোবাসা। একজন বলছেন হি ওয়াজ অল স্ট্রেংথ, আরেকজন বলছেন হি ওয়াজ অল লাভ। আর তার সঙ্গে দুকুল প্লাবী ভালোবাসার সার্থক সমন্বয় ঘটেছিল তার জীবনে। তাহলে স্বামী বিবেকানন্দ কি শুধু শক্তি, নাকি স্বামী বিবেকানন্দ শুধুই ভালোবাসা? আসলে দুটোই। স্বামী বিবেকানন্দের শক্তি ছিল স্বামী বিবেকানন্দের ভালোবাসা। দ্যাট ইজ হিজ রিয়েল স্ট্রেংথ। স্বামী বিবেকানন্দের স্মৃতি চালনা করেছেন পরিণত বয়সে কেদার বাবা, স্বামী অচলানন্দ। স্বামীজি তাকে কতটা ভালোবাসতেন সেই কথা বলতে বলতে স্বামী অচলানন্দ বা কেদার বাবা নামে তিনি অধিক পরিচিত রামকৃষ্ণ সংঘে, তিনি আবেগাপ্লুত হয়ে যেতেন। কেদার বাবা বলছেন স্বামীজির ভালোবাসার কথা ভাষা দিয়ে বোঝানো যায় না, আমার সেই শক্তি নাই। এক কথায় বলতে গেলে তিনি ছিলেন প্রেমের প্রতিমূর্তি। এই বক্তব্য রাখছেন কেদার বাবা পরিণত বয়সে স্বামী বিবেকানন্দ সম্পর্কে। বেলুড় মঠে অবস্থান করছেন কেদার বাবা। প্রতিদিন স্বামীজিকে দর্শন করতে আসতেন। যখন স্বামীজি মঠে থাকতেন, স্বামীজির সঙ্গে কথাবার্তা হতো, প্রণাম করতেন, আশীর্বাদ নিয়ে স্বামীজির ওই হাসি মুখ দেখার জন্য ছুটে আসতেন। তো কয়েকদিন হলো স্বামীজি লক্ষ্য করেছেন কেদার বাবা তার কাছে আসছেন না। খোঁজ নিয়েছেন ওর কি হয়েছে, অচলানন্দের কি হয়েছে। বলছে অসুস্থ হয়ে পড়েছে, প্রায় শয্যাশায়ী, উঠতে পারছে না, এত শরীর দুর্বল। স্বামীজি জানতে পেরে তার ফল জোগাড় করেছেন, পথ্য জোগাড় করে তার কাছে পাঠিয়ে দিয়েছেন। ঠিক মা যেমন তার সন্তানের অসুস্থতায় বিচলিত বোধ করে, তাকে পুষ্টিকর খাবার খাইয়ে সুস্থ করে তোলার চেষ্টা করে, ঠিক একই ভঙ্গিতে স্বামীজি ফল এবং পথ্য জোগাড় করে, তখন মঠের আর্থিক অবস্থা খুব ভালো নয়, কিন্তু তা সত্ত্বেও স্বামীজি আপ্রাণ চেষ্টা করেছেন কেদার বাবার সেবা করতে। কেদার বাবা স্বামীজির কথা বলতে বলতে আবেগ আপ্লুত হতেন। বলছেন পূজ্যপাদ স্বামীজি মহারাজের আমাদের প্রতি যে কি গভীর ভালোবাসা ছিল, আমার পক্ষে তার গভীরতার পরিমাপ করা বাতুলতা মাত্র, কেবল অনুভব করা যেতে পারে। তারপরে একটা অদ্ভুত কথা বলছেন শ্রী মার পরে স্বামীজি মহারাজের ভালোবাসা আমাকে অভিভূত করেছিল। শ্রী শ্রী মায়ের স্নেহের পরেই তিনি স্বামী বিবেকানন্দের স্নেহের বা ভালোবাসার কথা উল্লেখ করছেন কেদার বাবা। একইভাবে আমরা দেখতে পাই স্বামীজির আরেক শিষ্য স্বামী নির্ভয়ানন্দ, কানাই মহারাজ। একদিন তার ইচ্ছা হয়েছে গুরু সেবা করবেন। তো মঠে তখন তো সাধুর সংখ্যা খুব বেশি নয়, এক একজন সাধুকে কঠিন পরিশ্রম করতে হতো, ক্লান্তি থাকতো শরীরে। এখনো আমাদের যে কাজের যে পরিধি, এই আমার এই ভাই রয়েছেন স্বামী শাস্ত্রজ্ঞানন্দ, তিনি নরেন্দ্রপুরের মতন বড় একটা কেন্দ্র সামলাচ্ছেন, কি বিপুল দায়িত্ব, কি কঠিন কাজ। তো ফলে বিশ্রামের অবকাশ প্রায় থাকে না। 24 ঘন্টা দিনটা যদি আরেকটু বেশি হতো তাহলে অনেক সময় মনে হয় ভালো হতো। তো সেই রকম তখনও বেলুড় মঠে একই অবস্থা। তো কানাই মহারাজ স্বামী নির্ভয়ানন্দজি খুব ক্লান্ত, তবু এসেছেন, তার ইচ্ছা একটু গুরু সেবা করবেন, স্বামী একটু পদ সেবা করবেন, হাত পা টিপে দেবেন। তা প্রথম স্বামীজি বলছেন করবি, আচ্ছা কর। তো হাত টিপতে টিপতে কখন ঘুম এসে গেছে, পা টিপেছেন, তারপরে হাত টিপতে টিপতে ঘুম এসে গেছে। এমন ঘুম এসেছে যে স্বামীজির বুকে মাথা রেখে নির্ভয়ানন্দ ঘুমিয়ে পড়েছে। এবার স্বামীজি তো ঘুমননি। এবার স্বামীজি দেখছেন আমি যদি নড়াচড়া করি তাহলে ওর বিশ্রামের ব্যাঘাত ঘটবে। এবার স্বামীজি কাঠপুতুলের মতন চুপ করে শুয়ে আছেন। অনেকক্ষণ পর যখন নির্ভয়ানন্দের ঘুম ভেঙেছে তখন খুব লজ্জা পেয়েছে। কানাই মহারাজ সেবা করতে এসে সেব্যের কাছে মাতৃস্নেহে সেবিত হলেন।
উনি সেবা নিলেন। স্বামীজি বুকে মাথা রেখে শিশুটি যেমন ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি নির্ভয়ানন্দজিও স্বামীজির বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। এবং আশ্চর্যের ব্যাপার, স্বামীজি জেগে রয়েছেন, যাতে তার ঘুম না ভাঙে তার জন্য স্বামীজি স্থির হয়ে শুয়ে আছেন, যাতে তার কোনো অসুবিধা না হয়। স্বামীজির অনেকগুলি ওই বালক অনুরাগী থাকতো, যেখানেই যেতেন পরমহংস তো তাকে ঘিরে বালকের সংখ্যা থাকতো। তো একবার বেলুড় মঠে শিবরাত্রির দিন, তো সবাই উপবাস করেছে, তো সাধুরা নির্জল উপবাস করেছে। তো বালক সেটা দেখে, একটি বালক, তার ইচ্ছা হয়েছে যে সেও নির্জল উপবাস করবে। তো সে পারবে কেন? সকাল থেকে কিছু খায়নি, জল পর্যন্ত খায়নি। কিন্তু যখন বেলা গড়িয়েছে 11টা 12টা প্রায়, তখন তার আর উপবাস আর রাখতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। কি করবে? এখন বাইরে গিয়ে কোথাও যদি জল খায়, জানাজানি হয়ে যাবে ও জল খেয়েছে, ওর লজ্জা করবে। সেই জন্য বুদ্ধিমান ছেলেটি স্বামীজির ঘরে ঢুকে স্বামীজির পুজোয় যে জল ছিল গ্লাসে করে ওই জল গড়িয়ে নিজে খানিকটা খেয়েছে। খেয়ে বাইরে এসে, স্বামীজি বাইরে বসে রয়েছেন ঘরের বাইরে। তো স্বামীজির শুকনো মুখ দেখে বুঝতে পেরেছে আমরা স্বামী বিবেকানন্দের মাতৃভাবের কথা বলছি। তো স্বামীজি তাকে জিজ্ঞেস করছেন শুকনো মুখের দিকে, হ্যাঁ রে, তুই কি আজ উপোস করেছিস নাকি? তো বালকটি বলছে হ্যাঁ। আবার প্রশ্ন করছেন, একদম কিচ্ছুটি খাস নেই? বলছেন যে না, একেবারে কিছু খাইনি তা না, মানে আপনার ঘরে ঢুকে আপনার পুজো থেকে জল এইমাত্র খেয়ে আমি বেরিয়ে এসেছি। তো স্বামীজি মজা পেয়েছেন তার সরলতা এবং সহজতা দেখে। তারপরে তাকে বলছেন, ক্ষুধার্ত সন্তানের প্রতি মায়ের যেমন দরদ যেন উপচে উঠল। ও তাই নাকি, তুই কিছু খাসনি? তো স্বামীজির কাছে ঠাকুরের প্রসাদী ফল মিষ্টি সামান্য একটা প্লেটে রাখা ছিল, কেউ দিয়ে গেছে। বলছেন নে নে, এই ঠাকুরের প্রসাদী ফল মিষ্টিটা তুই খা। সে তো খেতে চাইছে না, আমার তাহলে উপবাস ভঙ্গ হয়ে যাবে। স্বামী তখন তাকে মা যেমন করে তার সন্তানকে বোঝায়, সে বালকটিকে স্বামীজি বোঝাচ্ছেন, ও তাতে কিছু দোষ নেই, খেয়েও শিবরাত্রির ফল হবে, নে খা আয় বলে স্বামীজি তার প্রায় মুখে গুঁজে দেন এই অবস্থা। তা বালকটি খেয়ে খুব তৃপ্ত হয়েছে। আরেকটি ঘটনা এরকম বালকদের নিয়ে, বালক এবং বালিকারাও রয়েছে, আমরা পরে সেই সব ঘটনা কিছু কিছু স্মরণ করব। স্বামী বিবেকানন্দ তখন কাশিতে আছেন, গোপাললাল ভিলায় বিশ্রামের জন্য গেছেন, শরীর তখন ভেঙেছে। কালীকৃষ্ণ ঠাকুরের বাগানে অবস্থান করছেন। সম্ভবত ওই বাগানটা বোধহয় নেওয়া হচ্ছে, আমাকে মহারাজ বলছিলেন। ওই বাগানটা এখন রামকৃষ্ণ মঠ অধিগ্রহণ করে সংরক্ষণ করবে। স্বামী ওখানে ছিলেন বেশ কিছুদিন। তো বিশ্রামের প্রয়োজন সেখানে, কিন্তু অবিরাম জনস্রোত তাকে বিরক্ত করছে এসে। তা যাই হোক, স্বামীজি তাদের সঙ্গে কথা বলছেন। এবং ওই সময় বরানগরের এক মশলা ব্যবসায়ী ছিলেন বংশী দত্ত, কাশীতে তারও একটা বাড়ি ছিল। সেখানে স্বামী শিবানন্দ আর নিরঞ্জনানন্দী তখন ওখানে ওরা তপস্যা করছেন। মাঝে মাঝে আসতেন, স্বামীজির সঙ্গে দেখা করে আবার চলে যেতেন। একদিন দুপুর বেলায় স্বামীজি এত লোকজন এসছে, কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছেন। তো আহারের পর একটু বিশ্রাম নিয়েছেন, চোখটা লেগেছে। তো ওই সময় তার দুটি তরুণ ভক্ত ছিল, কানাই এবং নরেশ। তারা কি করেছে, ওই বাগানে একটা লিজ দেওয়া গাছ ছিল, ফলের গাছ, কুল গাছ, কুলে ভরে রয়েছে, এটা লিজ দেওয়া ছিল, জমা দেওয়া। তো তারা দুটি ছেলে কি করবে, গোটা দুপুর ঘুম নাই, কুল গাছে উঠে সমস্ত কুল সাবাড়া করেছে, যতটা না খেয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছে। এই হচ্ছে ব্যাপারটা। এখন যে মালিক সে ব্যাপারটা দেখেছে, এবার তার মালিক যে, সে তো তাকে তার চাকরি খেয়ে নেবে, কারণ ওই অবস্থায় কুলগুলো সে রক্ষা করতে পারলো না। সে তো কাঁদো কাঁদো হয়ে স্বামীজির কাছে ছুটে এসছে যে আপনার প্রশ্রয় পাওয়া ওই দুটি ছেলে, কানাই এবং নরেশ, এই লিজ দেওয়া কুল গাছটাকে একবারে শেষ করে দিয়েছে। এখন আমি কি করি? স্বামীজি ওই দুটি তরুণকে কিচ্ছু বললেন না, খালি জিজ্ঞেস করলেন ওই কুলের সমস্ত দামটা কত। তো একটা হিসেব করে এত টাকা। স্বামীজি টাকাটা দিয়ে তাকে বললেন, যাও, এই টাকাটা তুমি নিয়ে যাও। এইরকম আচরণ আমরা কিন্তু স্বামীজির জীবনে বেশ কিছু দেখেছি। একটা জিনিস আজকে কাউকে বুঝিয়ে বলার দরকার হয় না, আমাদের সমাজ এবং সংসারে আমাদের শান্তিকে বিঘ্নিত করছে
আগ্রাসী প্রতিযোগিতা। আমাদের শিক্ষাক্ষেত্রেও অমুককে টপকে যেতে হবে এত নম্বর পেয়ে, এত পার্সেন্টেজ পেয়ে। কত র্যাঙ্ক করেছে, 98.5 নাকি 99.79 নাকি 89, এই যে বিচার কন্টিনিউয়াসলি চলছে, ক্রমাগত চলছে, প্রতিযোগিতা, তীব্র প্রতিযোগিতা। কিন্তু এর পাশাপাশি প্রতিযোগিতার পাশে আরেকটা শব্দ মানানসই হয়, কিন্তু সেটা আমরা কজন খেয়াল রাখি, সেটা হচ্ছে সহযোগিতা। শুধু প্রতিযোগিতা নিয়ে মজে আছি, সহযোগিতার কথা উচিত ভাবার আমাদের অবকাশ থাকে বা থাকে না। আমরা একটা নাটকের কথা স্মরণ করব, একটা ধ্রুপদী নাটক, শেক্সপিয়ারের ম্যাকবেথ। ম্যাকবেথ ডাইনিদের মুখোমুখি হয়েছিল এক কুয়াশা ঘেরা মাঠে। ডাইনিরা ভবিষ্যৎবাণী করেছিল, ম্যাকবেথ তুমি রাজা হবে। ম্যাকবেথ যে কথাটা শুনে বিশ্বাস করেছে, এবং তারপরে কি হলো আপনারা নাটকটা সবাই জানেন, দেখেওছেন অনেকে, এই নিয়ে অনেক ভালো ভালো ফিল্মও হয়েছে। কি হলো, ম্যাকবেথ তার রাজা হওয়ার ক্ষেত্রে যারা অন্তরায় সৃষ্টি করবে তাদের একের পর এক খুন করতে শুরু করলো। ভয়ঙ্কর খুনের এক একটা ঘটনা ঘটতে থাকলো, হত্যা লীলা, ক্রমাগত মানুষকে সে খুন করছে। কাদের খুন করছে? যে সে রাজা হতে গেলে যারা ওই পথে কাঁটা হবে তাদের আগেই নিকেশ করে দিচ্ছে। এটা করতে করতে ম্যাকবেথের রাত্রের ঘুম চলে গেল, বিশ্রাম চলে গেল। ম্যাকবেথের মনে হতো সবসময় তার হাতে রক্ত লেগে রয়েছে, বারবার হাত ধুতো, ভাবছে কেউ দেখে ফেললো বুঝি, কারণ হত্যাগুলো সে গোপনে করেছে। বারবার হাত ধুতো, আসলে এটা পাগল হয়ে যাওয়ার চিহ্ন। এবং সে শেষ পর্যন্ত পাগল হয়ে গেল। শেক্সপিয়ার বলছে, ম্যাকবেথ does murder sleep, Macbeth shall sleep no more. ম্যাকবেথ মানুষকে হত্যা করেনি, ম্যাকবেথ তার বিশ্রাম বা ঘুমকে হত্যা করেছে। তাই ম্যাকবেথ পাগল হয়ে গেছে। আগ্রাসী প্রতিযোগিতা, আগ্রাসী ক্ষুধা মানুষকে এইভাবে উন্মত্ত করে দেয়। ম্যাকবেথ does murder sleep, Macbeth shall sleep no more. কোনোদিনও ম্যাকবেথ ঘুমোবে না। এর পাশাপাশি এই আবহে স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের একটি ঘটনা আপনাদের স্মরণ করতে অনুরোধ করছি, যা ম্যাকবেথ নাটকের প্রেক্ষিতে প্রতীকী আবেদন নিয়ে আমাদের কাছে ধরা দিয়েছে। এই ঘটনাটি প্রথম প্রকাশ করেছিলেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ, সেটি সংগ্রহ করেছিলেন স্বামী চেতনানন্দজি মহারাজ, এবং সেটি তার গ্রন্থে তিনি লিপিবদ্ধ করেছেন। স্বামী তখন পশ্চিম ভারতে পর্যটন করছেন। একদিন সন্ধ্যার সময় মহাবালেশ্বরে উপস্থিত হয়েছেন। তার ব্যক্তিত্ব কথাবার্তায় মুগ্ধ হয়ে ওই অঞ্চলের একজন বিশিষ্ট উকিল তার গৃহে রাত্রিবাসের জন্য অনুরোধ করলেন। স্বামী তার আমন্ত্রণ গ্রহণ করলেন। তো তার বাড়িতে তিনি প্রবেশ করেছেন। প্রবেশ করে দেখছেন ওই উকিল ভদ্রলোকের একটি শিশু কন্যা আছে, একেবারেই ছোট্ট বাচ্চা, হয়তো 4-5 মাস বয়স হবে। উনি স্বামীজি ওই ঘরে প্রবেশ করেই শুনতে পেলেন তার গলার আওয়াজ। আকারে ছোট হলে কি হবে, শিশু যখন কাঁদে সে তো বাড়ির রাজা, বাড়ির সকলকে শশক ব্যস্ত করে দেয়। তো সকলেই খুব ব্যস্ত এবং এত চিৎকার করছে, সুতীব্র চিৎকার করছে। স্বামীজি বললেন, আমার তো ঘুমের দফা রফা হয়ে যাবে, এই বাড়িতে আমি পাশের ঘরে কাঁদলেও আমি তো গোটা রাত ঘুমোতে পারবো না, তার চেয়ে আমার বাইরে কোথাও কালী মন্দিরে, শিব মন্দিরের চাতালে শুয়ে থাকলে ভালো হতো। তখন তো পরিব্রাজক, কোথায় শোবেন কোনো ঠিক নেই, কি খাবেন কিছু ঠিক নেই। তো দেখছে তো মহা মুশকিল, এই শিশুটা যদি গোটা রাত এইভাবে কাঁদে, তার মা অনেক চেষ্টা করছে কসরত, কিন্তু মা সামলাতে পারছে না, মা সামলাতে পারছে না সেই শিশুটিকে। তো স্বামীজি দেখলেন, আমাকে যদি এই বাড়িতে রাত্রে থাকতে হবে তাহলে শিশুটাকে চুপ করাতে হবে, শান্ত করতে হবে। কি করলেন, স্বামীজি মায়ের কাছে, সেই কন্যার মায়ের কাছে গিয়ে বলছেন, আপনার শিশু কন্যাকে আমাকে একবার দেবেন।
তো তা মা একটু অবাক হয়েছে, বলছে আপনি একে নিয়ে কি করবেন? না দেখি আমি একটু চেষ্টা করি যদি শান্ত করতে পারি। তার মা খুব বিরক্ত হয়েছে, হ্যাঁ আমি মা হয়ে আমার শিশুকে সামলাতে পারছি না, ইনি সন্ন্যাসী করতে গিয়ে এসে একটা বাচ্চাকে সামলাবে। তাই দেখুন বুঝুন খেলাই, আর এই ভেবে খানিকটা বাচ্চাটাকে স্বামী কোলে দিয়ে দিয়েছেন, দেখুন না কিরকম মজা লাগে। হ্যাঁ, স্বামীজি কি করলেন, শিশুটিকে নিয়ে তার নিজের কক্ষে প্রবেশ করলেন, করে ধ্যানে বসলেন। শিশুটি প্রথমে খুব চিৎকার করে কাঁদছিল। স্বামীজির ধ্যান যত গভীর থেকে গভীরতর হচ্ছে, স্বামীজি আস্তে আস্তে সমাধিতে ডুবে গেল এবং শিশুটিও আস্তে 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 শান্ত হয়ে গেল। স্বামীজির মুখের দিকে ভ্যাল ভ্যাল করে তাকাচ্ছে, তারপরে সেই চোখ দুটি ঘুমে জড়িয়ে এলো শিশুটির, স্বামীজির কোলে ঘুমিয়ে পড়লো সেই শিশুকন্যা। কি ভাগ্যবতী সেই শিশুকন্যা! স্বামীজি তাকে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছিলেন। স্বামী বিবেকানন্দ মহারাজ মন্তব্য করছেন, স্বামীজি ধ্যানে তাকে শান্ত করে রেখেছিলেন। তার শিশুকন্যা যখন একদম শান্ত হয়ে গেল, ঘুমিয়ে পড়েছে, অনেক পরে স্বামীজির ধ্যান ভেঙেছে, সেই ঘুমন্ত বাচ্চাটিকে তার মায়ের কোলে স্বামীজি ফিরিয়ে দিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়েছে। আমাদের শাস্ত্রে 3 রকমের অবস্থার কথা বলা রয়েছে, খুব সংক্ষেপে আমি শুনে যাব। জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। তো সুষুপ্তিতে আমাদের ঘুম গভীর হয় এবং শাস্ত্রকাররা বলেন সুষুপ্তিতে আমরা আত্মার কাছাকাছি যাই, কিন্তু অচেতন ভাবে, সচেতন ভাবে নয়। তাই সুষুপ্তিতে আমাদের বিশ্রাম হয় শরীর এবং মনের, তখন স্বপ্নও দেখে না কেউ, একেবারে গভীর ঘুম। এক এক সময় হয় দেখবেন দুপুরবেলায় খেয়ে এমন ঘুমিয়েছেন, বিকেলে ঘুম ভেঙেছে, বুঝতে পারছেন না যে এখন সন্ধে না সকাল। অনেক বাচ্চারা করে কি টুথপেস্ট নিয়ে দাঁত মাজতে বাথরুমে ঢোকে, এরকম ভুল হয়ে যায় খুব ডিপ স্লিপ হলে। তো সেরকম সুষুপ্তিতে আমরা আত্মার কাছাকাছি যাই, তবে অচেতন ভাবে। স্বামীজি সচেতন ভাবে সুষুপ্তিতে গিয়েছিলেন এবং সেই বাচ্চাটির ওই যে চঞ্চল মন বা তার অসুবিধা, সেটাকে দূর করে তাকে সুষুপ্তির স্পর্শ দিয়েছিলেন, যাতে সে পরিপূর্ণ বিশ্রামে চলে যেতে পেরেছিল। বস্তুতপক্ষে শিশুটিকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন স্বামীজি ধ্যানের পরিসরে। শিশুকন্যাকে কোলে নিয়ে তাকে ঘুম পাড়িয়ে আগ্রাসী প্রতিযোগিতার জগৎ থেকে মানুষকে মুক্তির দিশা দেখিয়েছেন এই যুগের পরিত্রাতা বিবেকানন্দ। আরেকটি ঘটনা, এই ঘটনাটি 1938 সালে বেদান্ত কেশরীতে প্রকাশিত হয়েছিল। K.S. ঘোষ এই নামই রয়েছে, পূর্ণ নাম সেখানে পাওয়া যায়নি, তার বঙ্গানুবাদও পাওয়া যায়। তিনি ছাত্র হিসেবে তখন দেওঘরে অবস্থান করছেন, দেওঘর হাই স্কুলে পড়ছেন ছাত্র, তিনি ফাইনাল ইয়ার, হয়তো ম্যাট্রিকুলেশন দেবেন। এবং সেই স্কুলের যিনি প্রধান শিক্ষক যোগীন্দ্রনাথ বসু, তিনি স্বামীজির সহপাঠী এবং কবি মধুসূদন দত্তের জীবনীকার। যোগীন্দ্রনাথ বসু তার ছাত্রদের বলছেন, তোমরা জানো বিশ্বজয়ী বিবেকানন্দ এখন দেওঘরে অবস্থান করছেন, যাও তোমরা গিয়ে তার সঙ্গে দেখা করো। তো স্বামীজি বিকেল বেলায় তারা গিয়ে স্কুল ছুটির পর গেছে, ফাইনাল ব্যাচের ছাত্র। স্বামীজি সেই সময় ধুরুয়ার দিকে বেড়াতে যাচ্ছেন, তো কতগুলি ছেলেকে দেখে স্বামীজি খুশি হয়েছেন, নাম ধাম জিজ্ঞেস করেছেন। তো ওরা বলেছে আমরা একটু আপনার সঙ্গে দেখা করতে এসেছি। বলে আমি হাঁটতে যাচ্ছি, চলো তাহলে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে, চলো গল্প হবে। তো স্কুলের ওই ছেলেগুলি স্বামীজিকে অনুসরণ করছে, স্বামীজির সঙ্গে গল্প করতে করতে রাস্তা দিয়ে হাঁটছে। এই K.S. ঘোষ এই ছেলেটি, তখন তিনি ছাত্র, পরবর্তীকালে পরিণত বয়সে এই তার স্মৃতি কথা লিখেছে। বলছে আমি বুট জুতোটা পরেছি, স্বামীজিকে দেখতে যাবো বলে একটা নতুন জুতো কিনেছি, কিন্তু বুট জুতোর ফিতে আমি ঠিক বাঁধতে পারিনি, ফিতেটা লটপট লটপট করছে এবং ফিতেটা যদি পায়ে জড়িয়ে যায়, যারা শু পরেন জানেন, জড়িয়ে গেলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। স্বামীজি বারবার ইঙ্গিত করছেন, তুমি ফিতেটা ঠিক করে বেঁধে নাও, নাহলে অসুবিধে হবে। তো সে পেরে উঠছে না, কারণ সে ফিতেটা বাঁধতে জানে না। স্বামীজি কি অসাধারণ তার সেই আচরণ, ভাবলে শিহরিত হতে হয়। বিশ্বজয়ী বিবেকানন্দ ওই প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর উপুর হয়ে বসে স্কুল গোয়িং একটি ছেলের জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন। বলছেন তাহলে কাজটা আমাকেই করতে হবে। মা যেমন সস্নেহে তার সন্তানের জুতোর ফিতে বেঁধে দেয়, ঠিক একই স্নেহ এবং ভালোবাসা নিয়ে
ওই স্কুলের বাচ্চার জুতো রাস্তার উপর উপুড় হয়ে বসে স্বামী বিবেকানন্দ জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন। আত্মবিরক্তি এবং আত্ম অভিমান শূন্যতা কি পর্যায়ে গেলে এই মধুর উদার এবং করুণাপূর্ণ আচরণ আমরা দেখতে পাই। এ তো হয়ে গেল জুতোর ফিতে বাঁধা। এরপর বন্ধুরা গিয়ে হোস্টেলে রটিয়ে দিয়েছে, জানিস আজকে এই ঘোষের পায়ের জুতোর ফিতে স্বয়ং বিবেকানন্দ বেঁধে দিয়েছে। এবার হোস্টেলের বন্ধুরা বলছে আজকে জুতোটা খুলতে হবে না, জুতো পরে তুই রাত্রে এসো, খুলিস না। আর সেও সন্ধি তো কি করবে বুঝতে পারছে না। তো এইরকম একটা পরিস্থিতি। এর পাশাপাশি আরেকটি ঘটনা আপনাদের স্মরণ করতে বলবো। আপাতভাবে এটা মধুর, কিন্তু কাজটা খুব কঠিন স্বামী বিবেকানন্দ যেটা করেছেন। এমারসনের একটি ঘটনা, লিখিত একটি ঘটনা। এক সন্ন্যাসিনীর নাকি তার প্রচুর মিরাকল হয়েছে, সে অনেক কিছু অলৌকিক কাজ করে দিতে পারছে। সংবাদটা পোপের কাছে গেছে, রোমে পোপের কাছে গেছে। তো তিনি, পোপ তো নিজে আসবেন না, তাই তিনি নেরির সেন্ট ফিলিপকে পাঠিয়েছেন, যাও তো দেখে এসো কি তার মিরাকল। তো ফিলিপ এসেছেন। ফিলিপ এসে ওই সন্ন্যাসিনীর যেখানে থাকেন সেখানে এসেছেন, তার বসার ঘরে বলছেন যে আমি দেখা করতে এসেছি, পোপ আমাকে পাঠিয়েছেন, ওর সঙ্গে কিছু কথা আছে। তো যিনি ছিলেন পরিচারিকা, তিনি বলছেন আপনি বসুন, আমি খবর দিচ্ছি। তো কিছু পরে সেই সন্ন্যাসিনী বেরিয়ে এসছেন। যেই তার বসার ঘরে সন্ন্যাসিনী প্রবেশ করেছেন পর্দা ঠেলে, ফিলিপ কি করেছে, তার জুতো শুদ্ধ পা টেবিলের উপর তুলে দিয়েছে, জুতোতে নোংরা রয়েছে, এবং ইঙ্গিত করছেন সেই সন্ন্যাসিনীকে যে আমার জুতোর ফিতেগুলো একটু খুলে দিন তো। সন্ন্যাসিনী অত্যন্ত ক্ষুব্ধ এবং অপমানিত বোধ করে, কালক্ষেপ না করে সেই ঘর ছেড়ে বেরিয়ে গেলেন, অপমানিত বোধ করেছেন। ফিলিপও সময় নষ্ট না করে পোপের কাছে হাজির হয়েছেন, প্রায় দৌড়তে দৌড়তে। বলছেন ভয়ের কোনো কারণ নেই, সন্ন্যাসিনীর ভিতরে কোনো দীনতার ভাব নেই, যেখানে দীনতা নেই সেখানে দিব্যতা থাকতে পারে না। স্বামী বিবেকানন্দ দিব্যতায় ভরপুর ছিলেন, তাই আপাতভাবে সেই কাণ্ডটি ঘটানো তার পক্ষে সম্ভব হয়েছিল। স্বামী বিবেকানন্দ তার অনন্য দিব্য শক্তি থেকে উচ্চারিত হতো নীরব নিরভিমানিতা। জগতের সমস্ত নরনারীকে সন্তানের দৃষ্টিতে গ্রহণ করার বিরল শক্তি তার ছিল। এরকম আরো অনেকগুলি ছোট ছোট ঘটনা আছে, আমি দু একটি সংক্ষেপে উল্লেখ করে একটি চিঠিতে প্রবেশ করব পরে। জেবি লায়নের যিনি নাতনি কর্নেলিয়া কোঙ্গার, দেখবেন তার স্মৃতি কথা রয়েছে। সেই জেবি লায়নের নাতনি কর্নেলিয়া কোঙ্গার লিখছেন, ছোটবেলায় স্বামীজি আমাদের বাড়িতে যখন ছিলেন, আমি তখন খুব বাচ্চা মেয়ে, স্বামীজি আমার বাইরে থেকে এলেই আমি লাফিয়ে তার কোলের উপরে উঠতাম, এবং তার উজ্জ্বল চোখ, মিষ্টি কণ্ঠস্বর এবং আপনজনের মতো মৃদু হাসি সেই বাচ্চা কন্যাটিকে খুব আকর্ষণ করত, কর্নেলিয়া কোঙ্গারকে। এবং বলতেন গল্প বলো গল্প বলো, ছোট বাচ্চারা যেমন বায়না করে। তো স্বামীজি তাকে ভারতবর্ষের গল্প বলতেন, বাঁদরের গল্প, ময়ূরের গল্প, টিয়া পাখি ঝাঁকের গল্প, কলা গাছের গল্প, রাশি রাশি ফুল সবজি এসবের গল্প বলতেন। সে হাঁ করে স্বামীজির কোলে বসে ভারতবর্ষের গল্প শুনত। আর মাঝে মাঝে একটা দুষ্টুমি করতো, তুমি কি করে পাকড়ি বাঁধো আমাকে একবার দেখাও। তো ওর আবদারে স্বামীজিকে পাকড়ি খুলে আবার বাঁধতে হতো, তাতে ওই কর্নেলিয়া কোঙ্গার খুব খুশি হতেন। পরবর্তীকালে সেই কথা তিনি স্মৃতি কথায় লিখে গেছেন। ক্যালিফোর্নিয়ায় একদিন স্বামীজি অবস্থান করছেন, সকালবেলায় তাকে খাবার দেওয়া হয়েছে, প্রাতরাশ, কফি দেওয়া হয়েছে। একটি মেক্সিকান বা রেড ইন্ডিয়ান বালক সেখানে উপস্থিত ছিল। সে স্বামীজির কফি খাওয়াটা দেখছে, তার বোধহয় কফি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। স্বামীজিকে শুনিয়ে শুনিয়ে সে বিড়ি বিড়ি করে বলছে, কাল আদমি কফি খেতে ভালোবাসে, সাদা আদমি কফি খেতে ভালোবাসে, লাল আদমি কফি খেতে ভালোবাসে। কথাটা স্বামীজির মনে খুব ধরেছে। বালকটা সরল বিশ্বাসে স্বামীজিকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছে। স্বামী হয়তো তাকে কফি খাইয়েছিলেন, এবং গোটা দিন স্বামীজি যেখানে যেখানে গেছেন সেখানে এই ঘটনাটা স্মৃতিচারণ করেছেন। তার জীবনীকাররা লিখছেন যে কাল আদমি
কফি খেতে ভালোবাসে, লাল আদমি কফি খেতে ভালোবাসে, সাদা আদমি কফি খেতে ভালোবাসে। তার বুঝতে পারছেন হঠাৎ স্বামীজির কথা বলছেন কেন। তখন বলছেন যে ওই ছেলেটি, বাচ্চাটি আমাকে সকালবেলা এরকম বলেছে। স্বামীজি তখন শিকাগো ধর্ম মহাসভার অব্যবহিত পরে হেলের পরিবারে বসবাস করছেন। ঠান্ডার দিন বাড়ির কাছে লিঙ্কন পার্ক, সেখানে গিয়ে রোদে বসতেন মাঝে মাঝে। তো সে পার্কের মধ্যে দিয়ে বাজার যাওয়ার একটা রাস্তা ছিল। এক ভদ্রমহিলা তার 6 বছরের বালিকাকে, কন্যাকে নিয়ে বাজারে যেতেন। তো বাজারে তো এটা সেটা কিনতে হয়, ভিড় ভাট্টা থাকে, অনেক সময় বাচ্চাটা হাতছুট হয়ে যেত, খুঁজে পেতেন না, অসুবিধে হতো। তো দেখছি এই লোকটি সকালে কিছু কাজ নেই, রোদে বসে আছে, তো একে যদি একটু খাটিয়ে নেওয়া যায়। একদিন এসে গদগদভাবে স্বামীজিকে বলছেন, আমি বাজারে যাচ্ছি, আমার এই মেয়েটিকে তুমি একটু রাখবে? তা স্বামীজি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, থাকুক আমার সঙ্গে। তো প্রতিদিন ওই মহিলা ওই রাস্তা দিয়ে বাজার যেতেন, আর তার বাচ্চাটা 6 বছরের বাচ্চা মেয়েকে স্বামীজি সামলাতেন। তারপরে 9-10 বছর কেটে গেছে, স্বামীজির ছবি বেরিয়েছে আমেরিকার কাগজে। স্বামীজি তখন ওই মেয়েটিরও বয়স বেশি, 16-17 বছর, একটু বড় হয়েছে। ওর মা বলছে, তোর বন্ধুকে তুই চিনতে পারছিস? ওই লিঙ্কন পার্কে স্বামী তার সঙ্গে খেলা করতেন, তাকে এনগেজ করে রাখতেন। আবার মা যখন বাজার করে ফিরতো, আবার মেয়েকে সঙ্গে করে নিয়ে চলে যেত। বিনা পয়সায় বেশ মা খাটিয়ে নিয়েছে স্বামীজিকে। আর স্বামীজিও অত্যন্ত ভালোবাসার সঙ্গে, স্নেহের সঙ্গে, মাতৃস্নেহে সেই কন্যাকে পালন করেছে। তো বলছে, তোর সেই বন্ধুকে মনে পড়ে? তোর সেই 9-10 বছরের পরেও তাকে ভুলে যাওয়া সেই কন্যার পক্ষে কঠিন ছিল। সেই তখন নয়, আর জীবন সেই কন্যা সেই স্মৃতিকে বহন করেছে। এরপরে যদি আমরা বিবেকানন্দকে মা বলে সম্বোধন করি, নিশ্চয়ই আপনারা আমাকে প্রহার করতে ছুটে আসবেন না। মহারাজ, আপনার মাথা খারাপ হয়েছে, এসব কি বলছেন? একটা চিঠি পড়ে শোনাই আপনাদের, অংশ বিশেষ। মেরি হেল, স্বামীজির অত্যন্ত স্নেহের পাত্রী, অনেক চিঠি লিখেছেন স্বামীজি তাকে। একবার তার বাবা মারা গেছে। মেয়ের কাছে বাবা কতটা, এখানে যারা কন্যা আছেন তারা জানেন। ছেলের কাছে মা আর মেয়ের কাছে বাবা, এক অদ্ভুত ইকুয়েশন। তো সেই মেরি হেলের বাবা মারা গেছে। মেরি হেল স্বামীজিকে জানিয়েছে, খুব বিষণ্ণ বোধ করছে মেরি হেল, কিছুতেই সেই বিষণ্ণতা কাটিয়ে উঠতে পারছে না। স্বামীজি তাকে চিঠি উত্তর দিচ্ছেন। তিনি তো সন্ন্যাসী, বৈদান্তিক সন্ন্যাসী, তিনি তো লিখতেই পারতেন যে শরীর নশ্বর, একদিন চলে যাবে, আত্মা অবিনশ্বর, তিনি নিশ্চয়ই রয়েছেন আত্মা রূপে, কোথাও বিরাজ করছেন, শরীরটা নষ্ট হয়েছে, কিন্তু সবাই গেলেন না। স্বামীজি কি লিখছেন, তোমার শোকে যে কি গভীর দুঃখ পেয়েছি কি বলবো, আমি সন্ন্যাসী তবু। তোমার শোকে কি দুঃখ পেয়েছি তা কি বলবো, আমি সন্ন্যাসী তবু। অনুবাদ করেছেন শঙ্করী বাবু, শঙ্করী প্রসাদ বসু। I am sorry because in spite of monastic training the heart lives on. সন্ন্যাসীর কঠিন ব্রতের মধ্যে দিয়ে আমি গেছি, কিন্তু আমার হৃদয়টা শুকিয়ে যায়নি, হৃদয়টা এখনো রয়েছে। মেরি, তোমার জীবনে এই তো প্রথম দুঃখ, কিন্তু আমার জীবন। তার শিষ্যর কাছে স্বামীজি নিজেকে উন্মোচিত করছেন। এক অদ্ভুত গুরু, জগৎ এরকম মানুষ দেখেনি। শিষ্যর কাছে নিজের কষ্টের কথা, কিছুটা দুর্বলতার কথাও বলছেন। কি বলছেন, মেরি তোমার জীবনে এই তো প্রথম দুঃখ, কিন্তু আমার জীবন, কতজনকে হারিয়েছি, কত সহ্য করেছি। সবচেয়ে বিচিত্র যাতনা কিসে জানো, যখন কেউ চলে যেত আমার মনে হতো আমি তার যোগ্য ছিলাম না। তারপরে একটি খুব ব্যক্তিগত কথা বলছেন, বাবা যখন মারা গেলেন, মাসের পর মাস মনের দংশন, আমি তার কথা শুনিনি। শিষ্যাকে লিখছেন, সে পিতাকে হারিয়েছে। তারপরে লিখছেন আরেকটি ছত্রে, মেরি, তোমার সঠিক জীবন এই তো সবে শুরু হলো। এই দুঃখের মধ্যে, অভিজ্ঞতার মধ্যে, we learn through smiles and tears we learn. অশ্রু আর হাসির মধ্য দিয়ে আমাদের জীবনের শিক্ষা সম্পূর্ণ হয়। মেরি, তুমি আচ্ছাদনের তলায় জীবন কাটিয়েছো, বাবার
আশ্রয়ে ছিলে, আর আমি বাইরে দাঁড়িয়ে জ্বলেছি, পুড়েছি দারিদ্রে, অন্যের বিশ্বাসঘাতকতায় আর নিজের নির্বুদ্ধিতায়। এই বাক্যগুলি লিখছেন কিন্তু স্বামীজি, ছাপার অক্ষরে এখনো পাওয়া যায় পত্রাবলীতে। শেষে অপরূপ করুণা ঝরে পড়েছে শেষ ছত্রে। If it were possible to exchange grief, and had I a cheerful mind, I would exchange mine for you, your grief ever and always. আমার যদি আনন্দ ভরা মন থাকতো, তাহলে নিশ্চয়ই যেন সে মন চিরকাল এবং সব সময়ের জন্য তোমার সঙ্গে বিনিময় করে নিতাম। তোমার যন্ত্রণাটা আমি নিয়ে আমার আনন্দটুকু তোমায় দিতে পারতাম, কিন্তু হায়, তার সুযোগ নেই। এইভাবে বিবেকানন্দ তার শিষ্যার কাছে নিজেকে উন্মোচিত করছেন। বিবেকানন্দ নিজের প্রকৃতিকে চিনেছিলেন। বহির্জগতে তিনি পুরুষ সিংহ রূপে আবির্ভূত, কিন্তু অন্তর্লোকে নিজেকে উন্মোচিত করে বিবেকানন্দ অন্য একটি চিঠিতে লিখছেন, আমার প্রকৃতিতে পুরুষের চেয়ে মেয়ে গুণ বেশি। স্বামী লিখছেন একটি চিঠিতে, আমি সবসময় অন্যের দুঃখ বেদনা শুধু নিজের উপরে টেনে নিই, ঠিক যেমন মেয়েদের সন্তান না হলে একটা বিড়াল পুষে তার উপর সমস্ত ভালোবাসা ঢেলে দেয়। তাহলে উদ্যত প্রকৃতির চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছিলেন, যেভাবে একজন অদ্বৈত বেদান্তির পক্ষে করা সম্ভব। স্বামীজি কি সত্যি দুর্বল ছিলেন? তাহলে তা কিন্তু নয়। সাধারণ মায়াবাদীর মতন নেতির বালিতে মুখ গুজে তিনি থাকেননি। রুখে দাঁড়িয়ে তৃতীয় নয়নের আগুনে প্রকৃতি মায়াকে ভস্মীভূত করেছেন। তারপর তিন নয়নে হেসেছেন, জ্ঞানের এক নয়ন আর প্রেমের দুই নয়ন একসঙ্গে ঝলমল করে উঠেছে। এই বিবেকানন্দ। সেই বলরাম মন্দিরের ঘটনা আপনারা জানেন। শিষ্যের পাঠ নিচ্ছিলেন, বেদের পাঠ হচ্ছিল, সায়ন ভাষ্য পাঠ হচ্ছিল। গিরিশ ঘোষ এসে সমস্ত জিনিসটাকে গোলমাল করে দিলেন, বললেন যে এত ব্যভিচার, এত অনাহার, এত অবিচার, তোমার বেদের থেকে উপায় কিছু বলেছে? স্বামীজি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। তখন শিষ্য অনুযোগ করছে যে আপনি দিলেন তো আমাদের বেদ পাঠের আসরটাকে ভেঙে। স্বামীজি তখন গিরিশ ঘোষ একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, বলি জ্ঞান আর প্রেমের পৃথকত্বটা কোথায় আমাকে বুঝিয়ে দিয়ে দেখি। ভারী সুন্দর একটি কথা। শিষ্য লিখছেন তারপরে মনীষী জনপদে, সত্যিই তো গিরিশচন্দ্রের সিদ্ধান্তগুলি বেদের অবিরোধী। এই শব্দটি ব্যবহার করেছেন, শাস্ত্রের লোক তো সেই জন্য সচেতন শব্দ ব্যবহারের ক্ষেত্রে। শ্রীরামকৃষ্ণের সত্তা মা ভবতারিণী অধিকার করেছিলেন। সেই আদ্যা শক্তিকে বিবেকানন্দ জীবনে এবং কর্মে সঞ্চারিত করেছিলেন তিনি। মা কালীর শক্তি বিবেকানন্দকে লোককল্যাণে প্রবুদ্ধ করেছিল, যা তিনি একান্তে ভগিনী নিবেদিতাকে বলে গেছেন। নিবেদিতার রচনা সেই সাক্ষ্য বহন করছে। আচার্যদের গ্রন্থের একটি ছত্র পাঠ করে আমি আমার কথা শেষ করব। নিবেদিতা লিখছেন, একটি সিদ্ধান্তে পৌঁছচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ একটি কথা। ইতিপূর্বে তিনি অর্থাৎ বিবেকানন্দ অবিরত দুই বিরোধী সত্য, সুখ ও দুঃখ, ভালো এবং মন্দ, এদের উপরে উঠবার আদর্শকে বোঝবার প্রয়াস পেয়েছেন। এইভাবে হিন্দুরা পাপবোধ সমস্যার সমাধান করেছে, কিন্তু এখন তিনি তার সমস্ত মনোযোগ দিয়ে ঝাঁপিয়ে পড়লেন পৃথিবীর যন্ত্রণাদায়ক দুর্বোধ্য অন্ধকার দিকটির উপর। তার প্রতিজ্ঞা, এই বিশেষ পথে জগৎ প্রপঞ্চের অন্তরালবর্তী সত্যকে তিনি লাভ করবেন। বিবেকানন্দ তাকে লাভ করেছিলেন। তিনি অন্তরালবর্তী সত্য কিনা জানি না, তবে তিনি অন্তরালবর্তিনী সত্য, যা মাতৃরূপে বিবেকানন্দ জীবনে মূর্ত হয়ে উঠেছে। নমস্কার। অসংখ্য প্রণাম মহারাজজিকে তার সুমধুর এই বক্তব্য। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। আমরা মহারাজজিকে বরণ করে নেব।